আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যে প্রক্রিয়াটিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিফিক্স। যেহেতু আমি গত 2 দিন ধরে আমি এই বিষয়টাকে নিয়ে আলোচনা করতে পারছি না, ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই আজকে প্রিফিক্স নিয়ে আলোচনা করব শর্টকাটে। তো প্রিফিক্স মানে তো আমরা বুঝি সবাই, যে সকল ওয়ার্ডের পূর্বে এমন কিছু বর্ণ সমষ্টি যুক্ত হয় যা নতুন শব্দ তৈরিতে সাহায্য করে, সেটাই হচ্ছে প্রিফিক্স। এখন দেখো, প্রিফিক্সে আছে ভার্ব করার নিয়ম, মানে ভার্ব করার আর কি নিয়ম, এটা খুব সহজেই থাকে। এখন দেখো, বি প্লাস হেড, কিছু কিছু ওয়ার্ডের শুরুতে যদি তুমি বি অ্যাড করো তাহলে হবে, সেটা হবে ভার্ব। এভাবেই ভার্ব হবে, যেমন বি, বি মানে হচ্ছে হওয়া, আর হেড মানে হচ্ছে মাথা। এখন দেখো এটা কি অর্থ দাঁড়ায়, বি হেড, বি হেড মানে হচ্ছে মাথা নত করা। এখন পরবর্তী ওয়ার্ডে যাচ্ছি, এম প্লাস পাওয়ার, এম্পাওয়ার। এম্পাওয়ার ওয়ার্ডটি কিভাবে আসলো বন্ধুরা? ইম মান, কিছু কিছু ওয়ার্ডের শুরুতে যদি তুমি ইম যোগ করে যদি ভার্ব করতে চাও তাহলে ইম যোগ করতেই হবে। তাহলে এখান থেকে হয়েছে ইম প্লাস পাওয়ার ইজ ইকুয়াল টু এম্পাওয়ার। এখন দেন নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, ইন প্লাস কারেজ। কারেজ মানে হচ্ছে সাহস আর কি, সাহস যেটাকে আমরা বলি। আবার এন, এন, এখন যদি তোমরা এটাকে ভাগ করতে চাও কারেজকে, তাহলে ইন প্লাস কারেজ হবে এনকারেজ, মানে উৎসাহ প্রদান করা। এখন বিপরীত শব্দ তৈরির প্রক্রিয়া চলে যাচ্ছে আমরা, কিভাবে তুমি প্রিফিক্স আর কি একটা শব্দকে বিপরীত শব্দতে রূপান্তর করবে। এখন দেখো, আন প্লাস এবল, আনএবল, এখান থেকে কিন্তু আনএবল শব্দটা এসেছে, মানে অক্ষমতা বোঝায়। এবল মানে সক্ষমতা, আর আনএবল মানে হচ্ছে অক্ষমতা। তাহলে এটা বিপরীত অর্থ প্রকাশ করলো না বন্ধুরা? এখন আমরা পরবর্তী ওয়ার্ডে যাচ্ছি, ডিস প্লাস কানেকশন। আমরা অনেক সময় বলে থাকি যে নেটওয়ার্কে ডিসকানেকশন হয়েছে, এখান থেকে মূলত বন্ধু এসেছে ডিসকানেকশন ওয়ার্ডটি। ডিস প্লাস কানেকশন ইজ ইকুয়াল টু ডিসকানেকশন। দেন আমরা পরবর্তী ওয়ার্ডে চলে যাচ্ছি, আমরা এই ওয়ার্ডটি সবসময় ব্যবহার করি, নন স্টপ, বিরতিহীন, মানে নন স্টপ সে কাজটি করে যাচ্ছে, এরকম অনেক এক্সাম্পল সেন্টেন্স আমরা বলে থাকি দৈনন্দিন জীবনে। এখন দেখো নন স্টপ শব্দটি কিভাবে এসেছে, স্টপ মানে বিরতি, আর নন প্লাস স্টপ ইজ ইকুয়াল টু নন স্টপ, মানে বিরতিহীন, এইভাবে এই শব্দটি তৈরি হয়েছে। এখন দেখো, আমরাও এই ওয়ার্ডটি আর কি সবসময় ইউজ করে থাকি, কারেক্ট। কারেক্ট মানে হচ্ছে সঠিক। এখন এটাকে যদি বিপরীত শব্দ করতে যাই তাহলে যোগ করতে হবে আই এন। এখানে কিন্তু ই এন যুক্ত হবে না, ই এন যুক্ত করে কিন্তু ভার্ব হয়ে যাবে, আর আই এন যদি যুক্ত করো তাহলে সেটা হবে বিপরীত শব্দ। এখান থেকে মূলত এসেছে ইনকারেক্ট ওয়ার্ডটি, মানে সেটা সঠিক নয়। এখন পরবর্তী ওয়ার্ডে যাচ্ছি, রিলিভেন্ট। আমরা সবসময় বলি যে তার কথাটা রিলিভেন্ট, মানে তার কথাটা প্রাসঙ্গিক, এরকম অনেক সেন্টেন্স বলি রিলিভেন্ট। এখন দেখো, আমরা যদি অপ্রাসঙ্গিক অর্থটাকে তৈরি করতে চাই তাহলে কি যুক্ত করতে হবে, এটাই হচ্ছে প্রশ্ন। এখন দেখো, ইন প্লাস রিলিভেন্ট, ইররিলিভেন্ট মানে অপ্রাসঙ্গিক, তার কথাটি সঠিক নয়, তাহলে ইংরেজি কি হবে, তার কথাটি সঠিক নয়, তাহলে আমরা কি ইউজ করব, ইররিলিভেন্ট মানে অপ্রাসঙ্গিক। এখন দেখো, ইউজকে অনেকে প্রিফিক্স করতে জানে না, ইউজ মানে হচ্ছে ব্যবহার। এখন ইউজকে যদি প্রিফিক্স করতে চাই তাহলে কি যুক্ত করতে হবে, এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে যুক্ত করতে হবে মিস প্লাস ইউজ ইজ ইকুয়াল টু মিস ইউজ। এখন দেখো, নিউট্রিশন শব্দের অর্থ হচ্ছে পুষ্টি। এখন এটার পূর্বে যদি আমি MAL যোগ করি তাহলে কি হবে, মাল নিউট্রিশন, ওয়ার্ডটি হবে মাল নিউট্রিশন মানে অপুষ্টি। এখন পরবর্তী ওয়ার্ডে যাচ্ছি, লাস্ট যে ওয়ার্ডটা সেটা হচ্ছে সোশিয়াল, মানে সোশিয়াল শব্দের অর্থ হচ্ছে সামাজিক, আর অ্যান্টি সোশিয়াল এটা আমরা সবসময় বলি যে মেয়েটা অ্যান্টি সোশিয়াল মানে অসামাজিক কীরকম। তাহলে এটার অর্থ দাঁড়ালো অ্যান্টি প্লাস সোশিয়াল ইজ ইকুয়াল টু অ্যান্টি সোশিয়াল। তো আশা করি তোমরা এই প্রিফিক্স প্রক্রিয়াটি ভালোভাবে বুঝতে পেরেছো, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, আর তোমাদের কি কি বিষয়ে দুর্বলতা আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমরা পরবর্তী গ্রামার আর্টিকেল ধরবো, সেটা হচ্ছে আর্টিকেল, মানে আর্টিকেল মানে হচ্ছে পদার্থিত নির্দেশক, এটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।